হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মধুমিতাস ডিলাইট। আজ বানাবো একদম ক্রিস্পি আর কাঞ্চি পটেটো ওয়েজেস। দারুণ আর খুব সুস্বাদু এই স্ন্যাক্স। তাহলে দেরি না করে শুরু করা যাক। 3টে মাঝারি থেকে একটু বড় সাইজের আলু আমি খোসা ছাড়িয়ে আর জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ছুরি দিয়ে আলুগুলো কাটবো। প্রথমে আলুর মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে নেব, তারপর লম্বা করে কাটবো। খুব পাতলা নয়, আবার খুব মোটা করেও নয়। আমি যেভাবে কাটছি একটু ভালোভাবে দেখে নিন। মিডিয়াম থিকনেস রেখেই কাটবো। আলুগুলো কাটা মাত্রই জলের মধ্যে দিয়ে দেব। আলু 3টে সব কেটে আর জলে আবারও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি আলুগুলো যেভাবে কেটেছি তার সাইজটা দেখে নিন। এরপর একটা পাত্রের মধ্যে 700 গ্রাম জল গরম করতে বসিয়েছি। এর মধ্যে হাফ চামচ নুন দিলাম। তারপর আলুগুলো দিয়ে 50% সেদ্ধ করে নেব। আলু যেন খুব বেশি সেদ্ধ না হয়, তাই লক্ষ্য রাখতে হবে। খুব বেশি সেদ্ধ হয়ে গেলে পটেটো ওয়েজেস ক্রিস্পি হবে না। 3 থেকে 4 মিনিট সেদ্ধ করে নেব। এই যে আলুগুলো দেখে নিন ভালো করে। এর বেশি সেদ্ধ কিন্তু আমি আর করব না। এবার ইমিডিয়েট গ্যাস অফ করে দেব। আর তারপর সঙ্গে সঙ্গেই গরম জল থেকে আলুগুলো তুলে নেব। পরবর্তী পর্যায়ে একটা মিক্সিং বোলে 1 টেবিল চামচ ময়দা নেব, 1 টেবিল চামচ চালের গুঁড়ো নেব। যদি চালের গুঁড়ো বাড়িতে না থাকে তাহলে মিক্সিতে একটু চাল গুঁড়ো করে নিলেই হয়ে যাবে। আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নেব। অল্প নুন দেব, যেহেতু আলু সেদ্ধ করার সময়ে নুন দিয়েছিলাম। 1 চামচ অরিগ্যানো দেব। অরিগ্যানোর পরিবর্তে যে কোনো হার্বসও দেওয়া যেতে পারে। হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দেব। 1 টেবিল চামচ ভিনিগার দেব। 1 চামচ চাট মশলা দেব। চামচ দিয়ে মিশিয়ে দেব। এরপর অল্প অল্প জল ঢালবো আর চামচ দিয়ে ভালো করে মেশাতে থাকবো। ব্যাটারের থিকনেস খুব মোটা হবে না, আবার খুব পাতলা জলের মতোও কিন্তু হবে না। মিডিয়াম থিকনেস হবে। থিকনেসটা দেখে নিন, এমন হবে। ব্যাটার তৈরি। এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো খুব সাবধানে ধীরে ধীরে দেব। চামচ দিয়ে আলুগুলো ব্যাটারের মধ্যে খুব সাবধানে মিশিয়ে নেব। আলুর গায়ে কোটিংটা কিন্তু খুব বেশি মোটা হবে না। এবার এটা ঢাকা দিয়ে ডিপ ফ্রিজের মধ্যে 20 মিনিট রেখে দেব। 20 মিনিট পর ডিপ ফ্রিজ থেকে বের করলাম। আলুর গায়ে ব্যাটারটা খুব সুন্দর মাখামাখি হয়ে আছে। এবার গ্যাসে কড়াইতে অনেকটা রিফাইন্ড তেল দিয়ে গরম করতে বসাবো। তেলটা মিডিয়াম গরম হলে তার মধ্যে আলুগুলো এক এক করে ধীরে ধীরে ছাড়বো। আলুগুলো একটু গ্যাপ রেখে ছাড়বো, একটার সঙ্গে আরেকটা যেন লেগে না যায়। আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম পজিশনে রাখবো। গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত আলুগুলো ভাজবো, প্রায় 3-4 মিনিট। আলুগুলো ভাজা হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। এবার তুলে নেব। যে প্লেটের মধ্যে রাখবো তার উপর একটা টিস্যু পেপার বা একটা কাগজ রেখে তার উপর রাখবো। তাহলে এক্সট্রা তেলটা কাগজের গায়ে অ্যাবজর্ব হয়ে যাবে। পটেটো ওয়েজেস রেডি। উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম আর একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দেব। দেখতে কত সুন্দর লাগছে, খেতেও ততটাই ক্রিস্পি।
ভিডিওটি ভালো লাগলে এটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেল মধুমিতাস ডিলাইট সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। পাশের বেল আইকনটিও প্রেস করুন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের মধ্যে নোটিফিকেশান পৌঁছে যাবে। আবারও দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।